আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম। ভিডিওটির নাম দিয়েছিলাম দোয়ার ভান্ডার। তো বন্ধুরা আমার, ইতিমধ্যেই ভিডিওটি ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। হাজার হাজার মানুষ মেসেজ করে জানতে চাচ্ছেন যে আসলে দোয়ার ভান্ডার কি, এটির দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি। বন্ধুরা আমার, আজকের ভিডিওটি খুব শর্ট হবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দোয়ার ভান্ডার হচ্ছে ওই জিনিস যেখানে আমরা বেশ কিছু আল্লাহওয়ালা মানুষদেরকে একত্র করেছি আপনাদের জন্য ফি সাবিলিল্লাহ দোয়া করার জন্য। এখানে দোয়া চাওয়া, দোয়া নেওয়া একেবারে পানির মতো সহজ। আপনাকে শুধু একটা বিষয় করতে হবে। আমি এখানে মুখে একটা নম্বর বলে দেব, এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ইমোতে সরাসরি আপনার নাম বলবেন, আপনার বিপদটা কি সেটা বলবেন, আপনার সমস্যাটা কি সেটা বলবেন, আর বলবেন যে আমাদের জন্য একটু ফি সাবিলিল্লাহ দোয়া করে দেন। আমরা আমাদের টিম নিয়ে আপনাদের জন্য ফি সাবিলিল্লাহ, আমি আবারও বলছি, ফি সাবিলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য দোয়া করে দেব। এইটাই হচ্ছে দোয়ার ভান্ডার ফান্ড। তো বন্ধুরা আমার, আসলে এই দোয়ার ভান্ডার ফান্ডের সদস্য কারা? আমি আগের ভিডিওর মধ্যে বলেছি, আজকেও স্পষ্ট করে বলে দিচ্ছি। দোয়ার ভান্ডার ফান্ডের সদস্য হচ্ছে তারাই এই দেশের বিদেশের বিভিন্ন অঞ্চলে আমি যখন গিয়েছি, যে সমস্ত মানুষের সাথে মিশেছি, যাদেরকে দেখেছি তারা 5 ওয়াক্ত নামাজি, চোখে পানি আছে, তরিকা মস্ক করেন, রাতে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করেন, বেশি করে দুরূদ শরীফ পড়েন। 2-1 পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে তারা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি নিজে দোয়া চেয়ে দেখেছি, আমার জন্য দোয়া করা, সেই দোয়াও কবুল হয়ে গেছে। তো এই সমস্ত মানুষের আমরা একটা দল গঠন করেছি, সেটির নাম দিয়েছি দোয়ার ভান্ডার ফান্ড। এই দোয়ার ভান্ডার ফান্ডে দোয়া চাইতে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আপনি শুধু আপনার বিপদটা কি, সমস্যাটা কি, সেটি আপনি এখানে সুন্দর করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালেই আমরা আপনার জন্য দোয়া করে দেব। বন্ধুরা আমার, আমি আরও খোলাসা করে বলছি, ধরুন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দোয়ার ভান্ডার ফান্ডের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন যে স্যার, আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, বহু চেষ্টা করে বিয়েটা হচ্ছে না, একটু দোয়ার ব্যবস্থা করে দেন। ধরুন আপনার একটা জমি আছে, বিক্রয় হচ্ছে না, আপনি এভাবে বলতে পারেন যে স্যার, আমার কিছু জমি আছে, আমি খুব অভাবে পড়ে গেছি, জমিটা বিক্রয়ের জন্য চেষ্টা করতেছি, কোনোভাবেই জমিটা বিক্রয় হচ্ছে না, আপনাদের টিমের কাছে আমরা দোয়া চাই, আপনি একটু দোয়া করবেন, আমরা ফিসাবিল্লাহ আপনার জন্য দোয়া করে দেব। ধরুন আপনার শত্রু দ্বারা আপনি একেবারে বেষ্টিত হয়ে গেছেন, কোনোভাবে শত্রুর হাত থেকে বাঁচতে পারতেছেন না, দোয়ার ভান্ডারের মোবাইল নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে অথবা মেসেজ দিয়ে শুধু জানাবেন আমার এই বিপদ, আমরা সেই বিপদটা উদ্ধারের জন্য আপনার জন্য আল্লাহর কাছে ফি সাবিলিল্লাহ আমাদের টিম নিয়ে দোয়া করব। তো বন্ধুরা আমার, ওই সব ভিডিওতেও আমি একটা কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা যেন কৃতজ্ঞ হই। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে সমস্ত মানুষদেরকে আমরা এখানে একত্র করেছি তারা আমাদের জন্য ফি সাবিলিল্লাহ দোয়া করবেন, এতে আমার কোনো সন্দেহ নাই। তারপরেও আমরা যেন তাদেরকে একটু খুশি করতে পারি, সেজন্য 2টো পথ আমরা রেখেছি। একটা পথ হচ্ছে, আপনি ইচ্ছে করলে খুশি হয়ে এই দোয়ার ভান্ডার ফান্ডের সদস্যদের মধ্যে কিছু অর্থ বিতরণ করতে পারেন, সেক্ষেত্রেও ওই মুখে বলা নম্বরটিতে বিকাশ করে আপনারা জানিয়ে দেবেন। আর একটা হচ্ছে যে আপনি আদৌ আমাদের কোনো দান সদকা করে সাহায্য করতে চান না, কিন্তু আপনি মান্যত করতে পারবেন এভাবে যে আল্লাহ, যদি আমার মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে আমি এই দোয়ার ভান্ডার ফান্ডে এত হাজার টাকা দিয়ে দিব। যদি আপনার মেয়েটার বিয়ে হয়ে যায়, আপনি দোয়ার ভান্ডার ফান্ডে আপনার কাঙ্ক্ষিত সেই টাকাটা পাঠিয়ে দেবেন। আপনার জমিটা বিক্রয় হয় না, আপনি বললেন যে আল্লাহ, যদি জমি বিক্রয় হয় আমি কিছু টাকা দোয়ার ভান্ডার ফান্ডে দান করব। যদি জমি বিক্রয় হয়ে যায় আপনি টাকাটা পাঠিয়ে দিলেন, এভাবে মান্যত করে দেখতে পারেন। আপনি শত্রু দ্বারা বেষ্টিত আছেন, আপনি বলতে পারেন যে আল্লাহ, যদি আমার এই শত্রুদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, মুক্তি দান করো, আমি দোয়ার ভান্ডার ফান্ডে কিছু টাকা খরচ করব। আপনার শত্রু থেকে মুক্তি যদি আল্লাহ দিয়ে দেন, আপনি দোয়ার ভান্ডার ফান্ডে আপনার কাঙ্ক্ষিত টাকাটা, বলা টাকাটা বা যেটা মান্যত করেছেন সেটা পাঠিয়ে দেবেন। এটাকেই বলা হয় মান্যত করা। তো বন্ধুরা আমার, এরকম আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা কোনোভাবে বিপদ থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। একটা কঠিন বিমার হয়েছে, কোথায় যাবেন, টাকা নাই, পয়সা নাই, হাসপাতালে যাবেন, চিকিৎসা নেবেন, কোনো উপায় আপনার নাই। আপনি শুধু এভাবে বলে দেখেন যে আল্লাহ, যদি আমার এই বিমার বা এই অসুখটা ভালো হয়ে যায়, এই রোগ থেকে যদি আমি মুক্তি পাই বা আমার সন্তান মুক্তি পায় বা আমার অমুক আত্মীয় মুক্তি পায়, তাহলে আমি দোয়ার ভান্ডার ফান্ডের এই আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য কিছু খরচ করব। যদি রোগ থেকে আপনি মুক্তি পান, আল্লাহ যদি দয়া করে আপনাকে মুক্তিটা দিয়ে দেয়, তাহলে দোয়ার ভান্ডার ফান্ডে আপনার মান্যতটা আপনি আদায় করে দেবেন। এরকম বিপদ কত রকমের আমরা দেখি, কত মানুষ আমাদের কাছে এসে কান্নাকাটি করেন, স্যার এই দোয়াটা করেন, ওই দোয়াটা করেন।
আমরা কিন্তু সবসময় সময় পাই না। তো আসলে আমার মন থেকে এই ফান্ডটা, এই দলটা গঠন করা হয়েছে শুধুমাত্র ফিসাবিলিল্লাহ দোয়া করার জন্য। কিন্তু যে সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা দোয়া করি তাদের জন্য কিছু করাটা আমি নিজের কর্তব্য মনে করি, সেজন্যই দুটো রাস্তা খোলা রেখেছি। ইচ্ছে হলে আপনি খুশি হয়ে এই ফান্ডে কিছু দান করতে পারেন, ইচ্ছে হলে আপনি মান্নত করে দেখতে পারেন। আমি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ বহু মানুষের মেসেজ পেয়ে গেছি যারা বলছেন যে স্যার আলহামদুলিল্লাহ মান্নত করেছি, মান্নত সফল হয়েছে। এরকম অনেক নারীরা, পুরুষেরা বলতেছেন যে স্যার মান্নত করি নেই, শুধু কিছু টাকা খরচ করেছিলাম, খুশি হয়ে দেব এরকম নিয়ত করেছিলাম, আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই বিমার থেকে আমরা মুক্তি পেয়েছি। অনেকে বলেছেন বিপদ থেকে মুক্তি পেয়েছি, অনেকে বলেছেন যে যে উদ্দেশ্যে মান্নত করেছি সেটা ফলে গেছে। তো বন্ধুরা আমার, মান্নতের টাকা তো আগে দিতে হয় না, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কথা শুনলে, আপনার আশা পূর্ণ হলেই কেবল মান্নতটা আদায় করবেন। আমি আবারও বলছি, এই টিমের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া ভিক্ষা চেয়েও আলহামদুলিল্লাহ সফল। সেই থেকেই কিন্তু আমার হৃদয়ে থেকে এই জিনিসটি আমি গঠন করেছি যে না, দুনিয়ার মানুষ কত হাহাকার করতেছে, কত জায়গায় যাচ্ছে, ফিসাবিলিল্লাহ কোথাও কিছু পাচ্ছে না। তো এমন কিছু করা যায় কিনা যে আসলেই তাদের উপকার হয়। আবারও বলছি, এখানে দোয়া চাইতে টাকা খরচ করতে হবে না, তবে ফিসাবিলিল্লাহ আপনি কিছু দিলে দিতে পারবেন। আর যদি কোনো মান্নত করার থাকে, মান্নত করে দেখতে পারেন, পূরণ হলে ইনশাআল্লাহ আপনি আপনার মান্নতটা আদায় করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইসব মুখলেস বান্দাদের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করবেন এবং আমাদের বিপদ থেকে আমাদেরকে নাজাত দান করবেন। তো বন্ধুরা আমার, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। যারা অসহায় রয়েছে তারা যেন এই ভিডিওটি দেখে এভাবে আমাদের সাহায্যটা নিতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।